তো টমেটো চাটনি খাওয়াটা খুবই সুস্বাদু। তো আজকে আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে টমেটো চাটনি বানিয়ে খাওয়া দেখাবো। তারপর আমার ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, যে সহজভাবে টমেটো চাটনি। তো এই টমেটো চাটনিটা কিন্তু আপনারা এক সপ্তাহের মতো আপনার ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারবেন। এটা কোনো রকম নষ্ট হবে না এবং শ্যালো পড়বে না। তো আপনারা দেখতে থাকুন যে আমি কীভাবে বানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাস কিচেনপুর। তা আমি প্রতিদিনের একটা রেসিপি নিয়ে আসছি টমেটো নিয়ে। এটা কিন্তু আমাদের গাছের পাকা টমেটো। এই যে আমাদের গাছের পাকা টমেটোগুলো। তো পাকা টমেটোগুলো দিয়ে আজকে আমি অন্যরকম একটা আমি চাটনি বানিয়ে দেখাবো। তারপরে আমার ভিডিওটা দেখতে থাকুন। এই টমেটোগুলো আমি ধুয়ে একদম সুন্দর করে কেটে নিয়ে আসবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে যদি থাকে, যারা নতুন হয়ে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যারা পুরনো বন্ধু আছেন তারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। তো আপনারা দেখতে থাকুন যে আমি কীভাবে টমেটোটা দিয়ে আমি চাটনি বানাবো। তো আমি প্রথমে এটা ধুয়ে আমি কেটে নেব। আমি যে টমেটোর করে আমি ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি একদম। তো টমেটোগুলো আমি ভাজি করার জন্য এখানে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো আমি কয়েকটা রসুন কুচা। তো আমার পেঁয়াজটা আমি একটু হালকা লাল করে নিয়েছি। এখন আমি 1 চামচ দিয়ে দেবো আমি আদা বাটা রসুন বাটা। দিব আমি পরিমাণ মতন হলুদের গুঁড়া, দিব জামরুল, দিব আমি শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতন দিব লবণ। মশলাটা না করে একটু পানি দিয়ে দিব। তো দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচামরিচ কাটা। আমার এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি 5-7 মিনিট কষাইছি। দেখুন একদমই এটা তেল ছেড়ে দিতে। এখন আমি টমেটোগুলো আমি দিয়ে দিব। আপনারা যখন টমেটোটা মানে চাটনি করবেন তখনই আর যে গোল আছে, যেটা আছে গোল টমেটো, ওটা কিন্তু একটু টক লাগে আর কি বেশি। আর যেটা লম্বা টমেটো এটাতে হালকাভাবে টক লাগে। তারপরে দুই রকম মিলিয়েই মানে আপনারা টমেটোটা নেবেন, লম্বা নেবেন গোলও নেবেন, যাতে অত বেশি একটা টক না লাগে। সেই জন্য আমি দু রকমভাবে আর কি টমেটোটা নিয়েছি। এই টমেটোটা আমি যেভাবে আমি রান্না করতেছি, এই চাটনিটা কিন্তু আপনারা 1 সপ্তাহ মতন আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন। এটা কোনো সমস্যা হবে না এবং কোনো টকও হবে না, টকও হবে না এবং নষ্টও হবে না। অনেকে বলে যে পোকলা ফেলে যাবে, একটু ভাজা ভাজা বেশি করতে হয়, তাইলে আর একটু এটা নষ্ট হবে না আর কি, পোকলা। তো আমার যে টমেটোর চাটনিটা হয়েছে একদমই একটু ভাজা ভাজা করতে হবে আর কি। তো আমি এখানে পরিমাণ মতন 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আমার চাটনিটাতে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো দেখলেন তো আমার একদমই সহজ একটা রেসিপি। তারপর আমার মতন এইভাবে টমেটো দিয়ে চাটনি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই টমেটো চাটনি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।